না মিলি, কি হয়েছে বলছো না? কি অলক্ষণে খবর এলো? মিলি, মিলি তুমি এতটা অস্থির হও না, ওখানে তো মামারা আছে, ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে মা যাবে। প্লিজ ওকে অস্থিরটুকু হতে দাও। যেখানে যায় সেখানে গিয়ে তো অনিষ্ট বাধায়। আমার দাভার ওকে বিয়ে করতে গিয়ে জীবনটা কিরকম ভাবে সংকটে পড়ে গেছে। ওর তো কোনো কিছুতেই যায় আসে না, আবার প্যান প্যান ঘ্যান ঘ্যান করে সবার মাথায় হাত বোলাবে। আমাদের অর্জুনটার এখন এখন মরণ বাঁচন অবস্থা। একটু চুপ কর না রে। আমাকে তোমরা আটকেও না, আমাকে অর্জুনের কাছে যেতে হবে বুঝলে? আমাকে আটকেও না। একটু শান্ত হ মা, আমরা সবাই যাবো, তুই একটু শান্ত হ মা, লক্ষ্মী সোনা মেয়ে। ভয়া, কি আমার কথা শোন মিলি, একটু শান্ত হ। আগুনটা আরো নিভে আসছে, আমার এখানে থাকতে চলবে না, আমাকে অর্জুনের কাছে যেতে হবে। ভয়া ছাড়ো আমাকে। তুই তুই ওখানে গিয়ে কি করবি মা? ওখানে তুই 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 কেন যাবি? অর্জুন তুই ঠিক আছিস তো? অর্জুন তুই ঠিক আছিস তো? ঠিক আছে। বাইরের কি অবস্থা? একদম চিন্তা করো না, সবাই ঠিক আছে, আগুন সব নিভে গেছে। মেজর ইনজুরি কারোর হয়নি, তুই ঠিক আছিস তো? সত্যি বলছিস তো? আমি একদম ঠিক আছি, আমি নিজের চোখে দেখতেছি। কি বলছো তুমি? বৌদি তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, তুমি চলো। হ্যাঁ বাড়ি চল, বাড়ি চল অর্জুন, বাড়ি চল। চলো অর্জুন তাড়াতাড়ি চল, বাড়ি চল অর্জুন। চল দাদা। অর্জুন অর্জুন কথা শোন অর্জুন। না না মিলি, তুমি কেন যাবে? আমি তো আছি, ঠিক আছে আমি যাচ্ছি। তোমরা কেউ কেন বুঝতে পারছো না আমার কথা? ছাড়ো আমাকে। মিলি পুরোহিত মশাই, এখনো লগ্ন আছে তো? হ্যাঁ হ্যাঁ, রাতে লগ্ন শেষ হতে আর 10 মিনিট আছে। ও তাহলে দেরি করিস না তোরা। আচ্ছা শোনো না, তোমরা তাড়াতাড়ি এদিকে এসো, ওকে একটু জোরটা পরিয়ে আনো তাড়াতাড়ি। তাড়াতাড়ি যাবো। এসো এসো এসো। এই যে দুধ এসে গেছে।
চলো তো, কে পড়াবে কে পড়াবে? এই তুই তো দাও দাও পুরোহিত মশাই, সময় তো বেশি নেই, হ্যাঁ আর 10 মিনিট আছে। মন্ত্রপাঠ শুরু করুন। আপনার কি খুব কষ্ট হচ্ছে অর্জুন? বস্তিবাসীদের কষ্টের কাছে আমার কষ্ট কিচ্ছু না। তুমি দেখো নি ওদের কারোর বাড়ি পুড়ে গেছে আর কারোর হাত পায়ে ক্ষত, তবু ওরা অর্জুনদার বিয়েতে এসেছে, হাসছে, হই হই করছে। আচ্ছা, আগুনটা লাগলো কি করে? কমলেশ রায় বর্মন এতগুলো মানুষের প্রাণের তোয়াক্কা না করে আগুনটা লাগিয়েছে, কিন্তু ও যে আগুন লাগিয়েছে সে আগুন আমরা নিভিয়ে ফেলেছি। আগুন কাকে বলে কমলেশ রায় বর্মন জানে না মিলি, আসল আগুন জ্বালাবো আমি। অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল, এই আগুনকে সাক্ষী রেখেই শপথ দিলাম, এবার দাও দাও করে জ্বলবে রায় বর্মনরা। 1000টা ফায়ার ব্রিগেড এসেও সে আগুন নেভাতে পারবে না। এবারে সিঁদুরদান। বৌদি, তুমি থাকলে আজ দেখতে পেতে আমাদের মিলিমায়ের বিয়ের স্বপ্ন আজ সত্যি হলো। তুমি বলেছিলে না রাজপুত্তর এসে তুলে নিয়ে যাবে মিলিমাকে, আর আমি বলেছিলাম ডাকাত নাকি যে তুলে নিয়ে যাবে। আজ এক ডাকাতে রাজপুত্তরের সঙ্গেই বিয়ে হচ্ছে গো মিলিমার। আমার বিশ্বাস অর্জুনের থেকে বেশি ভালো বর মিলিমা কখনো পেত না, কখনো না। তুমি ওদেরকে আশীর্বাদ করো বৌদি, আশীর্বাদ করো। নাকের উপর সিঁদুর পড়েছে, বউ তো খুব বর্ষভাগী হবে। খুব সুখী হোক দুজনে। আমার এত ভয়, আশঙ্কা, আতঙ্ক সমস্ত কিছু পেরিয়ে তো শেষমেশ বিয়েটা হলো। আমি তো সব আশা হারিয়েই ফেলেছিলাম, আর আজ এই মুহূর্ত থেকে আমার সেই ফেরি টেলটা শুরু হচ্ছে। তাও
তাও আমার গার্জিয়ান অ্যাঞ্জেলের সঙ্গে। বিবাহ সুসম্পন্ন হলো। যাক বাবা, এবার তাহলে দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করতে পারবে। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি, সুখের দোয়াতে আদর ছোঁয়াতে আসছে মিলি। অর্জুনা, তোমার বস্তির সবাইকে বাঁচাতে গিয়ে কি হাল করেছো বলো তো শরীরের? আরে কি অবস্থা হয়েছে চোখ মুখের তোমার? দেখি দেখি। তিতলি দেখি, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। আচ্ছা তুমি অত চিন্তা কেন করছো বলো তো তিতলি? তোমাদের অর্জুনদা, এখন তো আমি আছি তোমার অর্জুনদার বউ। এবার থেকে অর্জুনের খেয়াল আমি রাখবো। হ্যাঁ, ওর কোনো অসুবিধা হবে না, ওর সব দায়িত্ব আমি নিলাম। তুমি এত চিন্তা করো না তিতলি। আর তাছাড়া সকাল থেকে তো তোমার খুব শরীর খারাপ, তুমি তো প্রচন্ড উইক ফিল করছিলে তাই না? বলছি বড় মামা যে ওই লুজ মোশনের ওষুধটা দিয়েছিল খেয়েছিলে? খেয়েছি। যাক বাবা, আরেকটু হলে তো তোমার যে অবস্থা হয়েছে সেটা আমার হচ্ছে, তাই না তিতলি? আমরা তো বন্ধু বলো তিতলি, এরম করার কি দরকার ছিল বলো তো? দই চিড়েতে জোলাপ মিশানোর কি দরকার ছিল তিতলি? তুমি কি করে জানলে ওটাই জোলাপ ছিল? তিম্মাকে আগে ওই শিশি থেকে জোলাপ খেতে দেখেছিলাম। যাই হোক, যা করেছো করেছো, আর কিন্তু কখনো এরম করো না তিতলি, তাহলে কিন্তু আমি বাধ্য হব তোমাকে আরো কষ্ট দিতে। শোনো, আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। হ্যাঁ, তুমিও কিছু কম শেয়ানা নাও, সেটা আমি ভালো মতন বুঝতে পেরেছি। আবার এসেছেন আমাকে কষ্টের কথা বলতে। আর শোনো, আমি না এখন ওষুধ খেয়ে খুব ভালো আছি। এবার আমি তোমাদের বাসর যাব। তিতলি রানী বড়ি শিয়ানি, উনি এত সহজে মানবেন না। অর্জুনের তো কিছুতেই চোখ নেই, শুধু গুন্ডাগিরি। আমাকে অ্যাটেনটিভ থাকতে হবে। বাসর ঘরে এমন মোহময়ী নাচ নাচবো না, আমার দিকে অর্জুনদা তাকাতে বাধ্য হবে। অর্জুনদা, কাল তোমাদের ঘরবাড়ির একটা ব্যবস্থা করব। আজকের মতন তোমরা ওই ক্লাব ঘরেই থাকবে, ওখানেই খাবার দাবারের ব্যবস্থা করা আছে। বস্তি তোমাদের ছিল, তোমাদেরই থাকবে, তোমাদেরকে উচ্ছেদ করতে পারবে না ওখান থেকে। তোমাদের দুজনের খুব ভালো হোক, অনেক অনেক তোমাদের আশীর্বাদ করি। আচ্ছা, অর্জুনদাকে শুধু ভালো বললে হবে আর আমাদেরকে বলতে হবে না? আমাদেরও আশীর্বাদ। বলছি এবার তো বাড়ির বড়দের প্রণাম করতে হবে, সবাই তো অনেক বড় না আমার থেকে। এই এক প্রণাম করা শিখেছে, যাকে পায় তাকে প্রণাম করে। ভাগ্যিস ওই চু কিতকিত খেলা শিখনি, না তো বিয়ের মধ্যে সবার সামনে চু কিতকিত খেলে যেতে। চু কিতকিত কিতকিত কিতকিত। বাহ, বিয়ে করে রবিন হতে বেশ মজাদার কথা বলছে। এত প্রণাম টনাম করে আর কি হলো? আসল শাশুড়ির আশীর্বাদই তো পেলে না। না, ছেলের মায়েরা বিয়েতে থাকে না, কিন্তু একদম তোমার শাশুড়ি তো নেই, চলে গেছে কোথায়, তাই না? তুমি একটু চুপ করে থাকবে? যদি না হয় ঘরে যাও, আর এখানে থাকলে চুপ করে দাঁড়াও। চিন্তা করো না ছোট মামি, কালকের মধ্যে আমি শাশুড়ি মায়ের আশীর্বাদ নিয়েই ছাড়ব।
এবার বলছিলাম যে একটু খাওয়া দাওয়ার দিকে মন দিলে হয় না? তারপর তো আবার বাসর জায়গা হবে। হ্যাঁ, এই বাসরটা কিন্তু আমিও জাগবো। হ্যাঁ না, মা তো চায় যে আমি বিয়ের সব ব্যাপারে থাকি, তাই না? বাসর ঘর এই শোন না, ঠিক আছে তুই সবকিছুতে থাক, তাহলে শিং ভেঙে বাছুরের দলে ঢুকিস না। আচ্ছা মেজদা, মেজ বৌদি, আমরাই ভাই বাসর জায়গা থেকে বাদ যাবো কেন? হ্যাঁ মানে তাহলে আমরাও জাগবো। হ্যাঁ আমি আর মাম্মা বাস বাস ডাকবো। বাস বাস রাখবি তুই? আরে চল, দেরি হয়ে যাচ্ছে, সবাই মিলে এবার খেয়ে নি। চলে এসো সবাই, এসো এসো। এবার অর্জুনকে অ্যারেস্ট করতে পারলেন? সেটা আবার ফোন করে আমাকে বলছে, লজ্জা করছে না? জেঠুমনি, ওটা খুব কস্টলি। কি হচ্ছে? অর্জুন অর্জুন আমাকে হারিয়ে দিল। হ্যাঁ আশ্চর্য, বস্তির সব আগুন নিভিয়ে দিয়েছে, এমনকি বস্তির একটা লোকের গায়েও এক ফোঁটা আঁচড় লাগতে দেয়নি। একটা দুদিনের ছোঁড়া কমলেশ রায় বর্মনকে হারিয়ে দেবে। কমলেশ রায় বর্মনকে? না না, গুড ফর নাথিং ডিআইজি তার জন্য আজ ম্যাসাকার হচ্ছে, ও ফেল করেছে। এও শুনছি যে ওই বস্তির হাড় হাবাতে লোকগুলো নাকি অর্জুনের বিয়ে অ্যাটেন্ড করছে। সিরিয়াসলি রাহুল? কি আর অর্জুনের বিয়ে হয়ে গেছে? কেন রাহুল, তুমি কি মনে মনে অন্য কিছু আশা করেছিলে? হ্যাঁ, না না না, আশা নয়, এবার অন্য প্ল্যান। বিয়ে যখন হয়েই গেছে তখন আমার দাবার চালটা পাল্টাতে হবে। আজকে এই মুহূর্ত পর্যন্ত অর্জুনের দিনটা লাকি ছিল বলে ধরে নিতে হবে, কিন্তু এরপর থেকে ওর ভাগ্য রাহুল রায় বর্মন নিজের হাতে লিখবে, নিজের হাতে। কতক্ষণ অপেক্ষা করবো বল দেখি, আমার অনেক কাজ পড়ে রয়েছে। আরে দাঁড়াও, বসো বসো। আরে শুরু হোক, কেউ আরে নাচ গান শুরু হোক, কিছু একটা। সবাই বসে রয়ে যায় মুখ গোমরা করে। এই কি রে, কোথায় ছিলি এতক্ষণ? জোজোটা ঘুমিয়ে পড়লো তো। কেন ঘুম পাড়িয়ে দিলি ওকে? ভাগ্যিস ঘুমিয়ে পড়লো, নইলে আমাকে খুব জ্বালাতো। জোজো জোজো জোজো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়বে এখানে থাকা মানে ও আসবে না? কি আসবে না? সত্যি বাবা, আমরা আর কতক্ষণ ধরে এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো? হ্যাঁ ঠিক আছে, এবার তিতলি রানী শুরু করবে অর্জুন তার বাসর। কাসর বাজাবে এখন? এটা কি পুজো হচ্ছে? কাসর বাজাবে? কি কাসর না, কাসর না, বাসর। ও বাসর, হ্যাঁ। হোক হোক হোক, শুরু। আরে হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করো।
রাহুল ফোন করছে আবার কেন? না, অর্জুনকে জানতে দেওয়া যাবে না। Pick up the call, baby. তুমি ফোন না ধরলে তোমার রাহুল এই মুহূর্তে বিষ খাবে। নিজেকে শেষ করে দেব আমি। চলে যাওয়ার আগে শেষ একবার কথা বলে যেতে চাই মিলি। প্লিজ মিলি, প্লিজ পিক আপ। মরে যাবে? এসব কি বলছে? এসব কি শুরু করেছো তুমি রাহুল? কেন ডিস্টার্ব করছো আমাকে ভাবে? একবার বলছো বিষ খাবে, একবার বলছো মরে যাবে। তুমি কেন এসব বলছো রাহুল? অর্জুন,